সামনে যে একাদশীটি আসছে, এই অগ্রহণ মাসের শুক্লপক্ষের একাদশী, তার নাম হচ্ছে মোক্ষদা একাদশী। বিষ্ণু পুরাণে এবং বিশেষ করে বিষ্ণু পুরাণে এর কথা বলা আছে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই কথা বলেছেন যে চম্পক নগরে বৈখনাস নামে এক রাজা ছিল। সেই রাজা খুব প্রজাবৎসল ছিল, প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসত, সবাইকে সম্মান করত। কিন্তু রাজা স্বপ্নে দেখতে পায় তার বাবা এবং তার পিতৃপুরুষ সবাই নরক যন্ত্রণা ভোগ করছে। দেখুন, কর্মফল সবাইকে পেতে হবে, আমি বলেছি, কেউ বাদ যাবে না। বৈখনস রাজা, ধর্মপ্রাণ রাজা, তো খুব কষ্ট পেল পূর্বপুরুষদের এই রকম অবস্থা দেখে। ব্রাহ্মণদের বললেন, ব্রাহ্মণরা নিয়ে গেল তাকে পর্বতমুনির কাছে। পর্বতমুনি ধ্যান যোগে জানতে পারলেন যে তার পিতা ব্যভিচারী ছিল, তার পিতা ব্যভিচারী ছিল, এই জন্য তার এই ফল লাভ হয়েছে, নরক যন্ত্রণা। তা পুত্রের পুণ্যে পিতার উদয় হয়, যেমন পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, তেমনি পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস হয়। ওই নরকবাসী পিতাকে স্বর্গবাসী করতে গেলে তোমাকে সামনের একাদশী ব্রত পালন করতে হবে। শুদ্ধ ভক্তি দিয়ে ভগবানের হরিবাসর ব্রত মানে একাদশী ব্রত, যেখানে যে সীমানায় হরির বাস সর্বদা, ওর মানে সীমানা, সেটাই তো হরিবাসর। সেটা এই হরিবাসর হোক কিংবা একাদশীর ব্রত হোক, দুটোই কিন্তু হরিবাসর। নিজে স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজন এবং রাজাদের, এই সেই রাজ্যের সকল প্রজাদেরকে নিয়ে রাজা একাদশী পালন করলো। ধর্মপ্রাণ রাজা সবাইকে শুদ্ধ হারি হয়ে সেদিন শুদ্ধ হার ফলাহার করে একাদশী করালেন। এবং একাদশী ওখানে ওই রাজ্যে প্রচলন হয়ে গেল চম্পক নগরে। এবং সেই একাদশী করার নিজের পুণ্য ফলটা নিজের পিতাকে দান করলো, পুত্রপুরুষকে দান করলো, এবং পূর্বপুরুষ মুক্ত হয়ে মোক্ষদা একাদশীতে, মোক্ষ লাভের জন্য একাদশীটা সবার করা উচিত। মোক্ষ, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষই তো জীবনের চারটে গতি। মোক্ষ লাভের জন্য সবার মোক্ষদা একাদশী পালন করা উচিত। হরি বল। সকলের পালন করা অবশ্যই উচিত। এই একাদশীটি পালন করে রাজা মশাইয়ের পিতৃপুরুষ উদ্ধার পেল। আপনারা এই একাদশীর দিন সবাই অন্তত শুদ্ধ আহারে থাকবেন, এটা প্রার্থনা করে যায় সবার কাছে। রাধে রাধে। লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে। নারায়ণের প্রাতঃকালে উঠে আপনারা নারায়ণের অভিষেক করালেন, নারায়ণকে পুষ্প দিলেন, তুলসী পত্র দিলেন, নারায়ণের সেবা দিলেন। সারা রাত জেগে সেই দিনটা বিষ্ণুর মন্ত্র জপ করলেন, বিষ্ণুর নাম করলেন, অবশ্যই ফলপ্রদ, সবাই ফল পাবেন। ভগবান নিজেও আজকে যজ্ঞ করবেন বলে উপবাসী হয়ে আছে। দেখুন, যে কোনো যজ্ঞ হলে, আস্তে মা মন দেবেন এদিকে, যে কোনো যজ্ঞ হলে শুদ্ধ আহারে থাকতে হয়। আমি জানি না এখানে হয় কিনা, যেখানে হরিনাম যজ্ঞ চলে দেখবেন বলে দেওয়াই থাকে যে এই দিনগুলো তোমরা নিরামিষ গ্রহণ করবে, বলা থাকে। এটা কর্তব্য, সব জায়গায় যেন এই কর্তব্যটা থাকে। সবার তো প্রসাদভোজী হয়ে যাওয়া উচিত সনাতনীদের। যারা পারবেন না তারা নিরামিষ অন্তত গ্রহণ করবেন। হরি বল। এখানে কেউ আছেন যারা একাদশী পালন করেন? হাত তুলুন তো। বাহ, খুব ভালো লাগলো মা। একাদশী যারা করছেন খুব ভালো, আর যারা করেন নাই তারাও শুরু করবেন, কোনো ক্ষতি হবে না, শরীরটা ভালো থাকবে। ফাস্টিং ইজ নেসেসারি ফর এভরিওয়ান, সবার জন্য দরকার।
অন্য ধর্মের মানুষ 1 মাস পালন করে দেয়, থুতু পর্যন্ত গেলে না। আমরা বলি বারে কত কষ্টের ধর্ম, কিন্তু আমাদের নিজেদের ধর্মকে আমরা চিনি না, জানি না। আমাদের মাসে 2টো একাদশী পালন করলেই 12 মাসে 24টা হয়। তারপর শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, কি কম আছে নাকি? আমাদের মতো পালন আর কোন ধর্মেই হয় নাই। কোন ধর্মে নাই এত পালন। আপনাকে সব পালন করতে হবে তার কোনো মানে নাই, কিন্তু একাদশী গুলো পালন করবেন পারলে। বিশ্বকর্মা নির্মাণ করে দিয়েছেন যজ্ঞপুরী, শান্তদাস্য সক্ষ বাৎসল্য মধুর 5 রসের ভক্তদের জন্য মূল দরজা। ভক্তরা আসছে, নারদ সব জায়গায় পত্র দিয়ে দিয়েছে, আর সবাই আনন্দিত মনে ভগবানের যজ্ঞে আসছে। আপনাদেরও যদি যাবার ইচ্ছা থাকে 2টি বাহু তুলে দেবেন সবাই মিলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ওদিকে হলো কি, ওদিকে হলো কি বলে যায়। জেনে বুঝে করো চাষ, ফসল পাবে 12 মাস। অসময়ে হবে চাষ, হবে সারে সর্বনাশ। জেনে বুঝে জয় দাও মা, বেশি আনন্দ নাকি। ওদিকে হলো কি, হবে কি। নারদ তোর বলতে কাউকে বাদ রাখলো না। ভগবান কৃষ্ণ যজ্ঞ করছে, খবরটা সব জায়গায় দিল, সবাই গেল। এমনকি বৃন্দাবনে এসেও কৃষ্ণের সংবাদ দিল। তবে বৃন্দাবনে তো দুঃখ মা। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি করে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে কানাই খারে খারে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে কানাই খারে বলে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি করে। গোপ গোপী সখা সখী সবাই কাঁদছে কৃষ্ণ হারিয়ে। ছোটবেলায় ছেলে খেতে না চাইলে মা বাটি নিয়ে দেখেছেন ছেলের পিছু পিছু যায়। এই এই বাবা খেয়ে নে, এই শেষটুকু বাবা, এইটুকু খা, এই শেষটুকু। ছেলে শেষটুকু মুখে নিলে যেন মায়ের পেটটা ভরে যায়। জানেন মা, ছেলে এখন ছোট নাই, রাজা রাজা হয়ে গেছে, কিন্তু এখনো সেই মা বাটি হাতে রাস্তায় রাস্তায় বেড়ায়, ননির বাটি নিয়ে।
ভাবে এই ননি খাবে বলে তার ছেলে বুঝি এক্ষুনি আসবে। চুলগুলো জটা হয়ে গেছে, শাড়িটা ছেঁড়া ময়লা মাটিতে, শাড়ির আঁচলটা গোড়াগড়ি খাচ্ছে। আর ওই মা রাস্তায় বাটি হাতে নিয়ে কেঁদে বেড়াচ্ছে, তুই কবে একবার আসবি রে, আমি কতদিন তোকে দেখি না। মানন্দ রানী কডে নবনী ফিরেছে দারে দারে। মাতা নন্দ রানী করে নবনী ফিরিছে দারে দারে। আবার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো জীবার তবে। আনন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো জীবার তরে। দূর থেকে নারদ দেখছে, হা কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে একটা কাঁটার গাছকে কৃষ্ণ মনে করে মা জড়িয়ে ধরে আছে। আর ওই কাঁটার গাছটাকে ননি খাওয়াচ্ছে, ক্ষীর খাওয়াচ্ছে, আর বলছে আমাকে মা বল। কাঁটা গাছটাকে জড়িয়ে ধরাতে মায়ের রক্ত আর চোখের জল পড়ছে। নারদ কি দেখে আর থাকতে পারে? নারদ বলছে মা, কাঁটার গাছ তোমার গোপাল নয়। নারদ যেই না মা ডেকেছে, নারদকে কৃষ্ণ মনে করে যশোদা ছুটে এসে জড়িয়ে ধরে বলে, তুই আমার বলরাম এলি না, কানাইয়া এলি। বলরাম এলি না, কানাইয়া এলি। আমার হলধারি না গিরিধারী, রাম এলি না, কানাইয়া এলি। মা, চোখের জল মুছো, তুমি কেন কাঁদবে? তোমার কৃষ্ণও নই আর তোমার বলরামও নই, আমি নারদ। তবে তোমার কৃষ্ণের খবরটা দিতেই তোমার কাছে এসেছি। মা, চোখের জল নাই, তোমার চোখের জলের দিন আর নেই। তোমার কৃষ্ণ যজ্ঞ করবে আর আমাকে পাঠিয়েছে, আমাকে বলেছে আমার মা বাবা এসে যতক্ষণ না আশীর্বাদ করবে, আমার মা এসে যতক্ষণ না নিজের হাতে আমাকে ক্ষীর খাওয়াবে, আমি কারোর হাতে কিছু খাবো না, আমি উপবাসী হয়েই থাকবো। মা বাবা যত অভিমান করুক ছেলের উপর, ছেলে ভালো কাজ করলে মা বাবার বুকটাই বড় হয় না? নন্দ বাবা নন্দ রানীর অভিমান ছিল, কৃষ্ণ যজ্ঞ করবে শুনে অভিমান চলে গেল। ক্ষীর সর ননি ফলমূল গরু গাড়ি করে সাজিয়ে নিয়ে বৃন্দাবনে সবাই গেল। রাধারানীও খবরটা পেয়ে নিজের কালী ভক্ত স্বামীর কাছে কালী রূপ ধরে দাঁড়িয়ে স্বামীর অনুমতি নিয়ে রাধারানীও গেল। গোবিন্দ যজ্ঞ করছে আর গোবিন্দের দরজায় সবাই এসেছে। দেখুন, ভগবান তো যজ্ঞ করছে, কিন্তু ভগবানের দরজায় যারা এসেছে সবার কিন্তু ভাবনা সমান নয়। কেউ এসেছে যজ্ঞের শেষে যা চাইবো তাই পাবো, কি মা? কিন্তু বৃন্দাবনের যারা ভক্ত তারা এসেছে একবার কৃষ্ণ দেখতে পাবো। পার্থক্য আছে না? মা যশোদা তো কৃষ্ণ দেখতে এসেছে আর দরজার দারোয়ান ঢুকতে দিচ্ছে না, দরজায় পড়ে পড়ে কাঁদছে। নন্দ বাবা কাঁদে, গোপ গোপী সখা সখী সবাই কাঁদে। কৃষ্ণের বন্ধুগুলোকে দরজার দারোয়ান তাড়িয়ে দিচ্ছে, চল কোথা থেকে এসেছে, যা, ছেলেগুলোর আর কাজকর্ম নাই। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে।
কৃষ্ণের বন্ধুগুলো কিচ্ছু বলতে পারছে না। কিন্তু কৃষ্ণের খেলার আরো সঙ্গী আছে, তারাও কৃষ্ণের বন্ধুর মতো। তারা কে জানেন তো? এরকম এরকম সিং, এরকম সিং, কি বুঝতে পারছেন? ওই লালি পিয়ালি, ওরাও তো বন্ধু। নারদ তো কাউকে বলতে ছাড়ে নাই, ওদের কানেও দিয়ে দিয়েছে যে কৃষ্ণ যজ্ঞ করবে, তোমরাও চলো। আর ওরাও এসে দাঁড়িয়েছে একবারে লাইন দিয়ে, বুঝতে পারছেন? সাদা সাদা এইরকম কালো কালো সিং। গো দরজার দারোয়ান যখন একবার উচ্চ বাণী করেছে, এমনি করে এসে যখন একবার সিংগুলো দেখিয়ে দিয়েছে না, দরজার দারোয়ান বলে, ওরে সর্বনাশ, এরা কোথা থেকে এলো? চঞ্চল হয়ে গেছে, কোলাহল লেগে গেছে যজ্ঞের দ্বারে। আচ্ছা, সখীদেরকে বলছে, এই মেয়ে বলছে এখানে ঘোষপাড়া নাই তো? গয়লাপাড়া আছে? ঘোষপাড়া নেই তো আশেপাশে? তাহলে একটু বলি। ও আছে, তাহলে বলবো না। না, খারাপ কথা নয়, শোনা যেতে পারে। শুনুন মা, একটা কথা জানেন তো? যেমন গরুকে ঘাস খাওয়াতে পারে, তেমনি আবার দুধটা দুইয়ে নিতে পারে। গোয়ালা পাড়ার মেয়েদের যা চাছা ছোলা মুখ মা। দরজায় এসেছে ললিতা বিশাখা সব, আর দরজার দারোয়ান বলছে, এই মেয়েগুলো কোথা থেকে এসেছে? এই যাও, সময় নষ্ট করে শুধু। যজ্ঞের শেষে আসবে, যা চাইবে তাই পাবে, এখন বিরক্ত করো না, যাও। যখন দূর দূর করে তালিয়ে দিচ্ছে, ললিতা বিশাখা বলছে, গোবিন্দ আমাদের, গোবিন্দ আমাদের প্রাণ, আমরা আমরা গোবিন্দ দর্শনে এসেছি। গোবিন্দ দর্শন, গোবিন্দ দর্শন করবে, মুখের ভাষা কি? রাজা মশাই বলো। তখন ললিতা অনেক সহ্য করার পর বলছে, দে তো দেখি রাজা, দেখি দেখি, কত বড় সাহস! গোবিন্দ আমাকে দেখাচ্ছে মজা। এমন রূপ ধরেছে, দরজার দারোয়ান বলে, ওরে বাবারে ফেল, এ যা খেলা সে বুঝুক, আমাদের দারোয়ানের চাকরি করে লাভ নাই। ভগবান দেখছেন সবাই চঞ্চল হয়ে গেছে, কেউ কাঁদছে, কেউ তো আবার উঠে পড়ে লেগেছে। আর উপায় নাই, এদেরকে তো টাকা পয়সা দিয়ে ভোলানো যাবে না, এরা কৃষ্ণ ছাড়া অন্য কিছু জানে না। তাই কৃষ্ণ এসে দাঁড়ালেন, যার যেমন ভাব তার তেমন লাভ। প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি, প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি। ভক্তগণ সবে মিলে করে হরি ধ্বনি, ভক্তগণ সবে মিলে করে হরি ধ্বনি। বাৎসল্য স্নেহেতে গেল যশোদার কোলে, বাৎসল্য স্নেহেতে গেল যশোদার কোলে। হয়ে গিয়ে যশোদা গোপাল নিল কোলে, যশোদা গোপাল নিল আস্তে। কোলে। কেন যশোদা, কেন গোপাল পেল? আরো এক মা ছিল না গর্ভধারিণী দেবকী, যশোদা গোপাল কেন পেল? এই দেখুন, এটাই তো পরীক্ষা। কৃষ্ণ বলে ডাক দিল, কিন্তু অহংকারী দেবকীর ডাক গোবিন্দ সেবাই লাগলো না। 100টা বস্ত্রর ওপারে ছিল গোবিন্দ মানে কৃষ্ণ, 100টা বস্ত্রের এই পারে দুই মা কৃষ্ণ বলে ডাকলো যজ্ঞের দরজা থেকে, কিন্তু কৃষ্ণের কাছে ভেতর ঘর পর্যন্ত 100টা কাপড় ভেদ করে ডাকটা পৌঁছালো যশোদা। দেবকী মা কৃষ্ণ বলে ডাকলো, কিন্তু তার স্তনদুগ্ধ একটা বস্ত্র ভেদ করতে পারল না। আর যশোদা একবার কৃষ্ণ বলে ডাকলো, স্তনদুগ্ধ 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে পড়ল। কেন? ওই যে বলেছি, কাঁদালে কাঁদিতে হয়, সে কথা মিথ্যা নয়। পূর্ব জন্মে দেবকী মা ছিলেন রামজননী কইকেয়ী। রামচন্দ্রের বনবাস যাত্রাকালে
কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র ফেলে দিয়েছি। রামচন্দ্র বলেছিল, মা গো, তুমি বুঝলে না গর্ভধারিণীর জ্বালা, বুঝবে তুমি সেদিন যেদিন তুমি হবে দেবকী, আমি হব দেবকী দুলালা কৃষ্ণ। আজ যেমন দুধের পাত্র ফেলে দিলে, তোমার গর্ভের সন্তান হয়েও আমি তোমার স্তনদুগ্ধ পান করব না, এই অপমানের জন্য। দেবকীর স্তনদুগ্ধ কৃষ্ণ পান করেনি। আর যশোদা একবার বলল, 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে অমৃত পড়ল। কেন? গোবিন্দ কৃপায় অসাধ্য সাধন হয়। বৃদ্ধা মায়ের স্তনেও দুগ্ধ আসে, আর 100টা বস্ত্র ভেদ করেও দুগ্ধ গোবিন্দের সেবায় লাগে, গোবিন্দের ইচ্ছাই হয়। কেন হয়? কারণ পূর্বজন্মে মা যশোদা ছিলেন ধরা সতী, নারায়ণের সেবার জন্য নিজের স্তন কেটে বিক্রি করেছিল দোকানদার রূপী ভোলানাথের কাছে। চাল ধার করে এনে অন্ন রন্ধন করে গুরু রূপে নারায়ণ এবং পরম বৈষ্ণব মহাদেবকে সেবা দিয়েছিল। নারায়ণ বলেছিল, আমি তোমার পুত্র হব, তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব, আর তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে, প্রভাস যজ্ঞে মিলন হবে, সবাই হরি হরি ধ্বনি দেবে। প্রভাস যজ্ঞে মিলন হবে, সবাই হরি 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 বলবে, প্রভাস যজ্ঞে মিলন হবে। সবাই হরি 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 বলবে, প্রভাস যজ্ঞে মিলন হবে। ভগবান শ্রীকৃষ্ণ মাকে শ্রেষ্ঠ জায়গা দিলেন, যশোদাকে। রক্তের সম্পর্ক শ্রেষ্ঠ নয়, প্রেম ভক্তি ভালোবাসার সম্পর্ক শ্রেষ্ঠ প্রমাণ হয়ে গেল। আর গর্ভে ধারণ করলেই কেউ মা হয় না, মাতৃত্ব যতক্ষণ না কেউ পালন করে। দ্বিতীয় দরজায় নন্দ বাবা গোপাল পেল, তৃতীয় দরজায় দেখুন গোপ গোপী সখা সখী সবাই কৃষ্ণ পাচ্ছে। যে যেমন ভাব নিয়ে এসেছে সে তেমন ভাবে দেখছে। একবারে শেষ দরজায় রাধারানী দাঁড়িয়ে, রাধারানী গোবিন্দকে দেখে সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী, শ্রীমতী কিশোরী, দলিতে ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী, ভঙ্গ বাঁকা মোহন বংশীধারী, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, দাঁড়াইল রসের মঞ্জুরি, কেন দাস মাগে রাগা চরণ মাধুর, কেন দাস মাগে রাগা চরণ মাধুরী। রাধা গোবিন্দ যখন যুগলে দাঁড়িয়েছে, তখন একটা গন্ডগোল হয়ে গেল। মানে গন্ডগোল বুঝতে পারছেন? কৃষ্ণের এক হাত ধরেছে দ্বারকার সবাই, এক হাত ধরেছে বৃন্দাবনের সবাই। এরা বলছে কৃষ্ণ আমাদের, ওরা বলছে কৃষ্ণ আমাদের। মা কৃষ্ণ কার? দ্বারকার না বৃন্দাবনের? সর্বনাশ, কি গন্ডগোল! হ্যাঁ, দেশে বিদেশে কি গন্ডগোল কম ছিল মা? এরা আবার এখানে গন্ডগোল শুরু করলো। এই দেখুন শেষ জায়গায় আছি, কৃষ্ণকে নিয়ে লাগলো গন্ডগোল। ওই গন্ডগোল তো আলাদা। রাধে রাধে। আমাদের গন্ডগোলের কথায় আসি। কৃষ্ণকে নিয়ে লাগলো গন্ডগোল। কৃষ্ণ কার? পরীক্ষা দাও তবে কৃষ্ণ পাবে। একটা দাড়ি পাল্লাতে একদিকে কৃষ্ণকে বসানো হলো, আর একদিকে পাল্লাটা ফাঁকা রাখা হলো। বলা হলো কৃষ্ণ ভগবানের ওজনের সমান ধন যে দেবে কৃষ্ণ তার। পদ্ম ফুলের থেকেও সূক্ষ্ম হচ্ছে রাধা, আর সেই রাধার চোখের জল একটি তুলসী পাতায় লিখে কৃষ্ণ নাম যেই না তুলসী পাতাটা দিল রাধারানী, ওই পাল্লার মধ্যে সোনা দানা দিয়ে কৃষ্ণের ওজন হলো না, তবে চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লেখা দিয়ে নাম আর নামই হইল সমান। নাম আর নামই হইল সমান। একবার হরিধ্বনি দাও ভক্তগণ, আমার নামই হইল সমান। একবার হরিধ্বনি দাও ভক্তগণ, নামার নামে হইল সমান। নাম নামই সমান হলো। প্রেমানন্দের সবাই মিলে একবার হরি হরি। অতঃপর ভগবান রূপকিনী দেবীর মন্দিরে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন।
সবাই দর্শন পেল। ভগবান বৈদিক নিয়ম অনুসারে যজ্ঞাদি কর্ম সম্পূর্ণ করে যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। যজ্ঞের ভস্য প্রভাস নদীর জলে পড়ল, প্রভাস নদী মুক্তি পেল। যজ্ঞের পরে যে যা চাইলো ভগবান তাকে তাই দিল। আর সবথেকে ধন দিল যারা চাইলো না তাদেরকে, মানে বৃন্দাবনের ভক্তদেরকে। কি করলেন জানেন? ভগবান যেখানে লীলা করে গেলেন সেই গোলক ধামে ব্রজবাসীদের জায়গা দিলেন। নিতাই গৌর হরি হরি বল। নিত্য আনন্দের ধামে একবারে নিজের করে রাখলেন। জন্ম জন্মান্তর যেখানে আজও লীলা হয়, গোলক ধাম এখনো এই লীলা চলছে। রাধে রাধে। বৃন্দাবন তো ট্রেলার, সিনেমার ট্রেলার। পুষ্পা 2 কেমন হবে ট্রেলারে দেখিয়ে দিচ্ছে নাকি? রাধে রাধে। ঠিক তেমনি ওই সিনেমাটা কি চলে গোলকে, মানুষ তো বৃন্দাবনে এক ঝলক ট্রেলার দেখেছে। তাহলে যারা স্বার্থ নিয়ে এসেছিল তারা পেল, স্বার্থের ধন পেল। কিন্তু গোবিন্দ পরম আরাধনার ধন পেল ব্রজবাসীরা যারা নিঃস্বার্থে এসেছিল। তাই ওইখানে চালাকি চলে না। আপনার কি অভাব সব জানে, নতুন করে চাইবার দরকার থাকে না। শুধু আপনার ভক্তিটুকু জানাবেন, তাতেই কাজ হবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান যজ্ঞ করে পূর্ণাহুতি দিলেন, প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো। আমরাও গোবিন্দের চরণে একবার পুষ্পাঞ্জলি দেব। একটু হাত জোড় করুন সবাই, মানা সবাই মিলে একসঙ্গে হাত জোড় করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণমং জগৎ। মায়েরা 3 বার বলুন নমঃ শ্রী হরি, নমঃ শ্রী হরি, নমঃ শ্রী হরি। বাবারা বলুন ওং শ্রী হরি, ওং শ্রী হরি, ওং শ্রী হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। চলো, মায়েরা বসেছে এমন সুন্দর করে, বলে সারা রাত হলেই ভালো হয় বাবা। না, এবার উঠে দাঁড়িয়ে সবাই দুটি বাহু তুলে একসঙ্গে সবাই মিলে যাই আর বলবো সবাই একটু ভজনে নাচতে নাচতে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে।